সুস্বাগতম। ভারতে সক্রিয় স্বেচ্ছামৃত্যু সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ হলেও সুপ্রিম কোর্টের ওই ঐতিহাসিক রায় অনুযায়ী নির্দিষ্ট নিয়ম মেনে পরোক্ষ স্বেচ্ছামৃত্যু বৈধ ও কার্যকর রয়েছে। এটি সম্পূর্ণ রদ বা বাতিল করা হয়নি, বরং সম্প্রতি 2026 সালের মার্চ মাসে দেশের ইতিহাসে প্রথমবার রোগীর ক্ষেত্রে পরোক্ষ স্বেচ্ছামৃত্যুর আইনি অনুমতি দেওয়া হয়েছে। 2018 সালে সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতি সাংবিধানিক বেঞ্চ কমন কেস মামলায় রায় দেয় যে সংবিধানের 221 নম্বর অনুচ্ছেদে অনুযায়ী সম্মানের সঙ্গে বাঁচার অধিকারের মতোই সম্মানের সঙ্গে মৃত্যুর অধিকারও একটি মৌলিক অধিকার। ভারতের সক্রিয় স্বেচ্ছামৃত্যু সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ পন্থা। এই স্বেচ্ছামৃত্যুকে নিয়ে ইউটিউবের সাহিত্য নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো স্বেচ্ছামৃত্যু একটি বেআইনি পন্থা। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। মৃত্যু অজ্ঞাত মোর আজে তো তার তরে, ক্ষণে ক্ষণে শিহরিয়া কাঁপিছে ডরে, সংসারে বিদায় নিতে আখি ছলছলি, জীবন আঁকড়ি ধরি আপনার বলি দুই ভুজে। আজ মৃত্যু দিবসে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি দিয়েই আলোচ্য বিষয় আরম্ভ করলাম। মৃত্যু যে মানুষের শেষ পরিণতি, তাহাই উল্লেখযোগ্য বিষয়। প্রত্যেকের জীবনে যেমন বাল্য, যৌবন ও বার্ধক্য এই 3টি অবস্থা আসে, সেই রকম মৃত্যুও একটি অবস্থা। মানবগণ যেমন জীর্ণ পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরে, সেই রকম আত্মাও জীর্ণ পুরাতন দেহ পরিত্যাগ করে। যেহেতু জন্ম হলে মৃত্যু, আবার মৃত্যু হলেও জন্ম অবশ্যই হবে, অতএব এ বিষয়ে শোক করা বৃথা। তবে আত্মহত্যা, অপমৃত্যু, আত্মঘাতী হওয়া ভারতীয় সনাতনী সমাজে সত্যিই এক মহাপাপ। মরবার আগে সকল মানুষই চান এই সুন্দর ভুবনে বাঁচতে, কিন্তু যন্ত্রণা জাতাকলে পিষ্ট হয়ে প্রতিকল্পহীন উপায় হিসাবে আপন মরণকে অনেকেই আমন্ত্রণ জানান। এই পৃথিবীতে প্রথম হল্যান্ড 2001 সালের 11 এপ্রিল স্বেচ্ছামৃত্যুকে আইনি বৈধতা দিয়েছেন। ডাচ ফৌজদারি বিধির 293(2) নং ধারায় চিকিৎসকের সহায়তায় স্বেচ্ছামৃত্যুকে স্বীকৃতি জানানো হয়েছে। এই প্রণীত কানুনকে ঘাতকের কাজ বলে সমালোচনা করেছেন ভ্যাটিকানের পোপ। এই বিশেষ ধরনের আত্মহত্যাজনিত কারণে সমালোচনা করেছেন। এছাড়াও ধর্মতত্ত্ববিদ ও দার্শনিক ফ্রান্সিস সোফারের মতে সমাজে এই বিশেষ ধরনের আত্মহননের উদ্ভব হয়েছে স্রেফ অবহেলা ও অবমাননা থেকেই। আত্মকেন্দ্রিক জগতে মানবিকতা আর সহমর্মিতার অনুপস্থিতিতেই মনে এক একাত্মিকতাবাদ দানা বেঁধেছে, আর আপনজনের আন্তরিকতাহীন অবহেলায় এবং নিঃসঙ্গতায় তা দিন দিনই বেড়ে চলেছে। পৃথিবীর প্রথম হল্যান্ড 2001 সালের 11 এপ্রিল স্বেচ্ছামৃত্যুকে আইনে বৈধতা দিয়েছেন। ডাচ ফৌজদারি বিধির 293(2) নং ধারায় চিকিৎসকের সহায়তা স্বেচ্ছামৃত্যুকে স্বীকৃতি জানানো হয়েছে। এই প্রণীত কানুনকে ঘাতকের কাজ বলে সমালোচনা করেছে ভ্যাটিকানের পোপ। এছাড়া ধর্মতত্ত্ববিদ ও দার্শনিক ফ্রান্সিস সোফারের মধ্যে সমাজে এই বিশেষ ধরনের আত্মহননের উদ্ভব হয়েছে স্রেফ অবহেলা অবমাননা থেকেই। আত্মকেন্দ্রিক জগতে মানবিকতা আর সহমর্মিতার অনুপস্থিতিতেই মনে একাকিত্ব দানা বাঁধছে। আপনজনের আন্তরিকহীন অবহেলা, নিঃসঙ্গতার যন্ত্রণায় নিজের জীবনের উপর ভীতশ্রদ্ধ রোগক্রান্ত মানুষের কাছে অবাঞ্ছিত হয়ে থাকার চেয়ে মৃত্যুই শ্রেয় মনে হয়। পৃথিবীর বড় বড় দেশের বিতর্ক আর বিশদ বিবরণীর চালচিত্র থেকে চোখ সরিয়ে বরং স্বদেশের হাল হকিয়তের চোখ রাখা যাক। আত্মহত্যা এদের নিষিদ্ধ বা ধর্মবিরুদ্ধ যাই হোক না কেন, তা যে ছদ্মবেশে
অন্দরমহলে শক্তপোক্তভাবে বাসা বেঁধে আছে তা বলা যায়। উপায়ের বিভিন্নতাকে বাদ দিলে আত্মহত্যা নীরবে নিভৃতে সম্পাদিত হচ্ছে, তা সে সতীদাহ বা সংলেখনা যাই হোক না কেন। সরকারি বিধিকে বুড়ো আঙ্গুল দেখে এ সকল অপকর্ম অনায়াসে চলছে। এই সকল বেকেতাবি ধর্মপ্রথার কেশাগ্র স্পর্শ করার কোনো সাহস বা সদিচ্ছা কোনোটাই সরকারি কর্মকর্তাদের নেই। এদেশে এখন বানপ্রস্থে গিয়ে স্বেচ্ছা মৃত্যুবরণ করে নেওয়া হয়, তখন তা নিছক ধর্ম পালনের অঙ্গ বলে গণ্য করা হয়। ধর্মীয় বিধির তাড়নায় নাকি এ কাজ করা পুণ্য পর্বে পাকাপাকি প্রাপ্তি ঘটানো যায়। ভারতে দণ্ডবিধির নাগপাশে আটকে আছে স্বেচ্ছা মৃত্যুর অনুশীলন। নিছকই আইনের বেড়াজালে আটকা পড়া থেকে চিকিৎসকরা এ পদ্ধতি প্রয়োগকে বড়ই অসহায় বোধ করছেন। কোমাচূর্ণ জীর্ণ রোগাক্রান্ত মানুষের অসহ্য যন্ত্রণার যেচে মৃত্যুর ঢলে পড়তে পারছেন না। যন্ত্রণা তাদের নিত্যসঙ্গী। অতি টানাফোড়নের কোনো আগাম অনুমতি পাচ্ছেন না। তবে এরকম কোনো আইনি প্রণীত হলেও তা সতর্কতার সঙ্গে রূপায়ণ করতে হবে। এক্ষেত্রে রোগীকে বাঁচবার শেষ চেষ্টা করে বিফল হবার পর এ পথ বদলাতে হবে। রোগশয্যার সামান্য যন্ত্রণা পেলেই কিন্তু অনেকে মৃত্যুকে চেষে নিতে চায়। চিকিৎসকগণদের অবশ্যই পাঠক সঠিক পরীক্ষা নিরীক্ষা করে বিশ্লেষণের মাধ্যমে তাকে ফরমান জারি করতে হবে। এক্ষেত্রে কোমায়াচ্ছন্ন আরোগ্যের আশাহীন রোগীদের কেবল শেষ দাওয়াই হলো স্বেচ্ছা মৃত্যু। তাদের দেখতে হবে নরঘাতকের অপবাদ কেউ যেন তাকে না দিতে পারে। সতর্কতার সাথে জীবন যন্ত্রণার ইতি টানতে হবে। চিকিৎসকদের নিজের ভুলের মাসুল যেন যন্ত্রণা পাওয়া রোগীকে দিতে না হয়। চিকিৎসকের সমবেত বৈঠকি সভায় বিশ্লেষিত সুচিন্তিত মতামতের কোনো যথার্থ প্রতিফলন ঘটে। সহজে যন্ত্রণাহীন মৃত্যুকে অন্তিম পর্বের অবশেষে কাজটি ভেবেচিন্তে করলে তা যুক্তিপূর্ণ এবং সত্যসঙ্গত হবে। না হলে তথাকথিত মেকি ধর্মবাদী বা মানবতাবাদী গোষ্ঠীরা অপপ্রয়োগ ও স্বেচ্ছাচারিতার আঙ্গুল তুলবে। আইনি রক্ষাকবচ রেখে বৈধ পর স্বীকৃতি দিলে তাতে অনেক যন্ত্রণা পাওয়া জীবনের রোগমুক্তি ঘটবে। যতক্ষণ শ্বাস ততক্ষণ আঁশ, এই দর্শনের জয়যুক্তকরণ কখনই কোনো মতে কাম্য বা